যদি তুমি কোনো সিচুয়েশন, কোনো মানুষ, কোনো ঘটনাকে যদি তোমার মতো করে মোল্ড করতে চাও, সো এই ভিডিওটি হতে চলেছে তোমার জন্য। ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের ম্যানিফেস্টেশন জার্নিতে ভালো কিছু করছেন। আজ আমরা জানবো টেলিপ্যাথি সম্পর্কে পুরো ডিটেলসে। টেলিপ্যাথি কী অ্যান্ড কী করলে আমরা টেলিপ্যাথি সবাই খুব সহজে করতে পারি, অ্যান্ড টেলিপ্যাথি ওয়ার্ডটা যতটা শুনতে সোজা লাগছে ততটাই কি করার জন্য কঠিন, মানে সোজা না, সবাই করতে পারে না, সবাই করতে পারে না। অ্যাকচুয়ালি টেলিপ্যাথি আমরা জানতে অজান্তে সবাই কিন্তু সবসময় করে থাকছি, সবাই করে থাকছি, সেটা হয়তো আমাদের অজান্তে কিন্তু আমরা করে থাকি। লাইক আমরা এখন একটা জিনিস ভাবছি যে কোনো একটা মানুষের কথা, অ্যান্ড সেই মানুষটা কী করলো, সেই মানুষটা তৎক্ষণাৎ কিংবা কিছুক্ষণ বাদে তোমাকে মেসেজ করলো কিংবা কল করলো, ঠিক আছে, কিংবা সে তোমার সাথে দেখা করতেই চলে এলো। সো এই ব্যাপারগুলো কিন্তু এগুলোকে আমরা টেলিপ্যাথি বলি, মাইন্ড টু মাইন্ড কানেকশন। যে দেখবে তুমি কোনো একটা জিনিস জাস্ট ভেবে ভুলে গেলে, দেখবে একটু পরে ওই জিনিসটা তোমার সাথে ঘটছে, বাট তোমাকে অ্যাওয়্যার যদি থাকো তুমি দেখবে তোমার বেশিরভাগ জিনিসগুলো যেগুলো তোমার সাথে হচ্ছে সেগুলো তুমি আগে থিঙ্কিং করছো, তারপরে কিন্তু তোমার সাথে হচ্ছে। বাট এইটাকে অবজার্ভ করার জন্য প্রথমে তো তোমাকে তোমার যে থটস আছে, তোমার যে চিন্তাভাবনা আছে, সেগুলোকে তোমাকে প্রথমত অবজার্ভ করতে হবে। তুমি যদি তখন অবজার্ভ করো তাহলে বুঝতে পারবে যে তোমার সেই ছোট্ট ছোট্ট থটসগুলো, যেগুলোকে তুমি অতটা ইম্পর্টেন্স দিচ্ছ না, জাস্ট ভাবছো যে হয়ে গেলে বেটার হয়, সেই জিনিসগুলো তোমার সাথে কিন্তু হতে থাকছে, আর তুমি হয়তো সেগুলো কিছুটা বুঝতে পারছো, কিছুটা হয়তো বুঝতেই পারছো না। তো এইখান থেকে এই যে টেলিপ্যাথি মিনস আমাদের যেটা বলবো সেটা মেন্টাল টু মেন্টাল কানেকশন মেসেজ। অ্যাকচুয়ালি আমাদের এই যে হয়তো পূর্বপুরুষরা কিংবা আমাদের আগের জেনারেশনে যারা আমাদের মা ঠাম্মার যারা ছিলেন, তাদের এরকম তাদের কাছ থেকে অনেক সময় একটা কথা শুনেছি যে আমার আজকে কেমন একটা ফিল হচ্ছে যে এই জিনিসটা হতে পারে, কিন্তু আমরা দেখতাম যে হ্যাঁ ওই জিনিসটা ওভাবেই হয়ে গেছে। তো সেটা তাদের সিক্স সেন্স ছিল, তারা কেন কি তারা অনেকগুলো জিনিস নিয়ে ডিস্টার্বিং ছিল না, তাদের তাদের যে নিজেদের যে পাওয়ার, নিজেদের যে ফিলিংস, সেটাকে তারা বুঝতে পারতো, ক্যাচ করতে পারতো, যার কারণে তারা আগে থেকে ফিল করতে পারতো, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের মধ্যে এই জন্য অতটা পরিমাণে কাজ করে না, কেন কি আমরা প্রচুর পরিমাণে অন্য জিনিসের সঙ্গে ডিস্টার্ব থাকি। আমাদের ফোকাস হারিয়ে ফেলার জন্য প্রচুর জিনিস আছে যেগুলো আমাদের ফোকাসকে নষ্ট করতে পারে, কিন্তু সেই সময় ছিল না, আর তারা সেই সময় নিজেদের সাথে অ্যাটাচ ছিল। সো তাদের জন্য, তাদের সঙ্গে যখন ওই সিক্স সেন্স কাজ করতে, তারা খুব সহজে বুঝতে পারতো, কিন্তু আমরা সেই জিনিসগুলো ক্যাপচার করতে পারি না। তো এই জিনিসটা আমরা এখনও আমাদের লাইফে কার্যকরী করতে পারি। তার জন্য আমাদের নিজেদের সঙ্গে নিজেদের একটু অ্যাটাচ হতে হবে, নিজেদের সাথে টাইম স্পেন্ড করতে হবে। লাইক আমরা টেলিপ্যাথি করার জন্য আমাদের যে যে স্টেপগুলো দরকার সেগুলো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো। প্রথমত আমাদের টেলিপ্যাথি করার জন্য আমাদের প্রথমত যেটা দরকার সেটা আমাদের মাইন্ডের পিস দরকার, মানে মাইন্ডকে রিল্যাক্স করা দরকার, মিন্স মেডিটেশন করা দরকার। আমরা যখন মেডিটেশন করব তখন আমাদের মাইন্ড কিন্তু একদম একটা পিস এনভায়রনমেন্টের মধ্যে চলে যাবে। যখন আমরা মেডিটেশন করব, সো এটাকে আমরা বিভিন্ন রকমভাবে করতে পারি। লাইক আমরা ব্রিদিং টেকনিক ইউজ করতে পারি, কিংবা আমাদের যেটাকে আনাপানা মেডিটেশন বলে সেটাও আমরা করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের যে শ্বাস যাচ্ছে আসছে সেটাকে শুধু ফলো করাকে আনাপানা বলে। অ্যান্ড ব্রিদিং টেকনিক যেটাকে আমরা শ্বাস নিয়ে সেটাকে হোল্ড করব অ্যান্ড কিছুক্ষণ ধরে ছাড়বো, সেইটাও আমরা করতে পারি। এখন ডিপেন্ড অন ইউ, তুমি কোনটা করবে। আমি যদি সাজেস্ট করি তাহলে বলবো যে তুমি ব্রিদিং টেকনিক করো, মানে 4 সেকেন্ড ধরে শ্বাস নাও, 7 সেকেন্ড ধরে রাখো, 8 সেকেন্ড ধরে ছাড়ো। এই টেকনিকটা বেস্ট। আর যখন তুমি এইভাবে করবে তখন কিন্তু দেখবে যে তোমার 10 থেকে 12 বার যখন করবে এই টেকনিকটা, তখন কিন্তু তোমার মাইন্ড অটোমেটিক্যালি একটা পিস কাম একটা স্টেটে চলে আসছে। তখন কিন্তু তোমার মাইন্ড পুরোপুরি রেডি তোমার ড্রিমকে কিংবা তুমি যেটা চাইছো সেটাকে তোমার মাইন্ডে যখন তুমি প্লে করবে, তখন কিন্তু তোমার সাবকনশিয়াস মাইন্ড অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। আর তুমি যেটা তোমার মাইন্ডে প্লে করবে, যেটা ফিল করবে, সেটা কিন্তু অটোমেটিক্যালি সেই সাবকনশিয়াস মাইন্ড ক্যাপচার করে নেবে, ঠিক আছে। তো এই জন্য আমাদের এই ব্রিদিং টেকনিকটা করা উচিত। আর যখন আমরা এইভাবে করব তখন কিন্তু আমাদের থিটা স্টেট অ্যাক্টিভ হয়ে যায়। সো এই জিনিসটা ওই জন্য আমাদের করতে হয়। যখন আমরা এইভাবে 10 থেকে 12 বার করব, তারপরে যেই জিনিসটা সেটা হচ্ছে প্রথমত আমাদের যে ওল্ড ইমেজ সেটাকে আমাদের টাটা বাই বাই করতে হবে। অ্যাকচুয়ালি
সেটাকে ধীরে, 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 ধীরে আমাদের মাইন্ড থেকে পুরোপুরি ডিস্ট্রয় করতে হবে। সেটাকে লেট গো করতে হবে, ওকে? তারপরে যে জিনিসটা যখন তুমি অ্যাকচুয়ালি এভাবে করে যখন ইনহেল করবে তখন কিন্তু তোমাকে ভাবতে হবে সমস্ত পজিটিভিটি তোমার মাইন্ড থেকে পুরো বডি, পা পর্যন্ত তোমার মাইন্ডে পুরো বডিতে ছড়িয়ে পড়ছে। অ্যান্ড যখন তুমি সেটাকে হোল্ড করবে তো সেটা তোমার পজিটিভিটিতে ভরে উঠছো। আর যখন তুমি সেটাকে এক্সহেল করবে তখন কিন্তু তোমাকে ভাবতে হবে কালো ধোঁয়া আকারে সব কিছু বেরিয়ে যাচ্ছে। এভাবে করে যখন তুমি একটা এই যে স্টেপটা বললাম, এইভাবে করে যখন তুমি 10 থেকে 12 বার করবে তখন কিন্তু তোমার মাইন্ড অ্যান্ড বডি পুরো রিল্যাক্স হয়ে যাবে। একটা স্টেটে চলে আসবে, ঠিক আছে? যার কারণে এটা করা। এরপরে নেক্সট যেটা করবে সেটা তখন কিন্তু তুমি তোমার যে এই তোমার যে ফিউচার ইমেজ যেটা তুমি ক্রিয়েট করতে চাইছো কিংবা কোনো সিচুয়েশনকে তুমি যেভাবে করে মোল্ড করতে চাইছো সেটা কিন্তু তোমার মাইন্ডে তখন বারবার করে প্লে করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমার স্যাটিসফাইড হচ্ছ না কিংবা তোমার সাবকনসিয়াস মাইন্ড মনে হচ্ছে না যে হ্যাঁ বিলিভ করে নিয়েছে। তোমার ইচ্ছে মতো তুমি করতে পারো, সেটা একবারও করতে পারো, সেটা তুমি 10 বারও করতে পারো, ঠিক আছে? ডিপেন্ড অন ইউ। সো এটা এভাবে করে যখন করবে তখন পুরোপুরি এই প্রসেসটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন পুরোপুরি কিন্তু গডের কাছে কিংবা তুমি যেই কোনো এনার্জিকে মানো সেই এনার্জির কাছে পুরোপুরি সারেন্ডার করে দেওয়া। কেন কি যখন তুমি সারেন্ডার করে দেবে তখন কিন্তু তোমার মধ্যে একটা বিলিভ চলে আসবে। কেন কি আমরা একবার হলেও নিজের উপরে বিলিভ করি বাট করতে না পারি, বাট আমরা ভগবানের ওপর খুব বিলিভ করি। সো সেই ভগবানের কাছে সেই পাওয়ারের কাছে পুরোপুরি জিনিসটাকে সারেন্ডার করে দেওয়া। যখন আমরা সারেন্ডার করে দেব তখন কিন্তু আমাদের মধ্যে একটা বিলিভ চলে আসবে যে হ্যাঁ এটা অটোমেটিক্যালি হবেই। সো এই বিলিভের সাথে যখন তুমি সারেন্ডার করে দেবে তখন কিন্তু সেটা তুমি তোমার লাইফে দেখতে পারবে, 100% শিওর দেখতে পারবে। বাট তোমাকে সারেন্ডার করতে জানতে হবে। সারেন্ডার মিনস যেটা বললাম যে 100% বিলিভ। যখন এই বিলিভটা তোমার আসবে যে তুমি 3Dতে যা ইচ্ছে দেখে থাকো, ঠিক আছে? যখন এই মেডিটেশনটা করবে, মেডিটেশন করার পরে হয়তো বা তোমার যে কারেন্ট সিচুয়েশান সেম আছে। কেন কি তুমি আজকে থেকে শুরু করছো মেডিটেশনটা, সো এত তাড়াতাড়ি তো 3D চেঞ্জ হয় না। হতেও পারে বাট বেশিরভাগ ক্ষেত্রে হয় না। সো তুমি এই যে আগের সিচুয়েশান দেখবে সেটা দেখে তোমার 3D দেখে যাতে তোমার মেন্টাল ট্রিগার যাতে না হয় সেটা তোমাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে। অ্যান্ড এই বিলিভটা রাখতে হবে যে আমি যখন আমার মাইন্ডে প্লে করেছি, এই ইমেজটা যখন আমার মাইন্ডে প্লে হয়েছে, একবার হলেও হয়েছে, সো এটা 100% শিওর এটা আমি আমার লাইফে দেখতে পারবো। যা কিছু হয়ে যাক, আই ডোন্ট কেয়ার। 3Dতে যা কিছু দেখাক আমাকে, হতে পারে যে আমার যে উইশ সেটার পুরোপুরি ডিফারেন্ট কিছু আমি দেখতে পাচ্ছি, তো তারপরেও আমার 100% বিলিভ থাকবে যে হ্যাঁ এটা অবশ্যই হবে। যখন তুমি এইভাবে করে করতে পারবে, এভাবে করে যখন এই রিচুয়ালটা করতে পারবে, আর এটা যদি বলি কতদিন করতে হবে, এটা ম্যাক্সিমাম তুমি যদি কম করে বলো তাহলে 21 ডে বেস্ট। কেন কি 21 ডে আমাদের মাইন্ড যে কোনো কিছু পুরোপুরিভাবে নিয়ে নেয়, ঠিক আছে? সো তোমার যদি 21 ডের আগে মেবি যদি তোমার ছোটো উইশ থাকে লাইক কল, টেক্সট, এনিথিং এলস, সো সেটা 7 দিনও লাগবে না, 2 থেকে 3 দিনের মধ্যেই হয়ে যাবে। হতে পারে 24 ঘন্টার মধ্যেও হয়ে যেতে পারে। বাট তোমার যদি এনার্জি সেরমটা থাকে, নেগেটিভিটি প্রচুর পরিমাণে থাকে, সো সেটা একটু টাইম কনজিউম হতে পারে, বাট হবে, শিওর হবে, ডেফিনেটলি হবে। কেন কি ম্যানিফেস্টেশন অলওয়েজ ওয়ার্ক। কেন কি ম্যানিফেস্টেশন সবসময় কাজ করে, যার জন্য সেটা হয়তো আমরা কখনো ভাবি যে না এটা পজিটিভ কিছু হচ্ছে বলে ম্যানিফেস্টেশন হচ্ছে আর নেগেটিভ কিছু হচ্ছে বলে ম্যানিফেস্টেশন হচ্ছে না, এটা কিন্তু রং। কিন্তু এর মধ্যেও একটা জিনিস খেয়াল রাখতে হবে, মেন্টাল ডায়েটটা তোমার কেমন আছে। মেন্টাল ডায়েটের ওপর যদি পুরোপুরি তুমি ডিটেলস জানতে চাও, আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছি, সেটা তোমরা দেখতে পারো। কেন কি মেন্টাল ডায়েটটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে? যখন তুমি একদিন এই মেডিটেশনটা করছো, টেলিপ্যাথি করছো, বাট পরের যে সময়গুলো সেগুলোতে তোমার মাইন্ডে নেগেটিভ কিছু চলছে, নেগেটিভ কিছু ভাবছো, তখন কিন্তু তোমার টেলিপ্যাথি অতটা ভালো করে হয়তো বা ওয়ার্ক করবে না। কেন কি সবসময় তোমার যে থটস সেগুলো কিন্তু ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? তুমি চাইলেও হচ্ছে, না চাইলেও হচ্ছে। তুমি ভাবছো যে পজিটিভটা শুধু যাবে, নেগেটিভটা যাবে না, সেরমটা তো না। পজিটিভটাও যেভাবে যাবে নেগেটিভটাও যাবে। আর তোমার যে সাবকনশিয়াস মাইন্ড আছে সেটা কিন্তু সবসময় কনফিউশন জোনে চলে যাবে। যে তুমি একটু আগে এটা চাইলে পরবর্তীকালে এটা চাইছো, তুমি তোমার সাবকনশিয়াস মাইন্ডকে কনফিউশন একদমই পছন্দ না।
কনফিউশনের ভাষা সে বোঝে না। তুমি যতটা ক্লিয়ার কাট তাকে দিতে পারবে অ্যান্ড যতটা যে জিনিসটা চাও সেটার প্রতি যত ডমিনেটিং থটস রাখতে পারবে ততটাই কিন্তু বেটার, ঠিক আছে? তোমাকে চেক করতে হবে যে তোমার ডমিনেটিং থটস কী। আর ডমিনেটিং থটসের ওপর যদি পূর্ণ ভিডিও দেখতে চাও, সো আমি কালকে আপলোড করব, তোমরা দেখে নিতে পারো। তো এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। আর তুমি যে কোনো কিছু, তোমার সে 3Dতে যা কিছু হোক, তোমার সার্কামটেন্স মানে তোমার পরিস্থিতি যা কিছু হয়ে থাকুক না কেন, সেটা কোনো এক্সাম হতে পারে, সেটা কোনো মানুষ হতে পারে, সেটা কোনো সিচুয়েশন হতে পারে, এনিথিং যদি তুমি চাও, তো এই টেকনিকের মাধ্যমে তুমি সেটাকে তোমার লাইফে তুমি যেভাবে চাও সেভাবে করে মোল্ড করতে পারো। বাট একটা জিনিস আমি বলে রাখি যে তোমরা নেগেটিভ কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করবে না। নেগেটিভ ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করে থাকো, সো এটা কিন্তু ব্যাকফায়ারও করে। ওকে, সো বি কেয়ারফুল। কেন কি সব কিছুর একটা তো রিফ্লেক্ট হয়, তাই না? সো নেগেটিভ কিছু করলে তোমার লাইফেও কিন্তু নেগেটিভ কিছুই হবে। নিজের জন্য নেগেটিভ করো না, কারোর জন্য যাতে এই টেকনিকটা ইউজ না করো, এটা আমার দিক থেকে রিকোয়েস্ট বলতে পারো। কেন কি যখন তুমি এটা ব্যাকফায়ার করবে, সো এটা মাথায় রেখো। আর কারোর জন্য নেগেটিভ কিছু করো না। আর এটা 100% শিওর কাজ করে। আর সবাই নিজেদের লাইফে ফলো করো, দেখো। আমার মনে হয় যে 24 ঘন্টার মধ্যে অনেকটা তুমি চেঞ্জ দেখতে পারবে তোমার 3Dর মধ্যে, কিংবা তোমার যে মেইন মানসিক যে অবস্থা আছে সেটার মধ্যে। সো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাও। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও, কিংবা ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন রিগার্ডিং যদি কোনো রকম কোয়ারি থাকে, সো আমার বায়োতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটিকে পুরোটা দেখার জন্য।